মাঠে মাঠে এখন চলছে আলুর চাষ। চড়া দামে কিনতে হয়েছে বীজ। এখন আবার নতুন করে বেড়েছে সারের দাম। প্রতি বস্তায় ৪ থেকে ৫০০ টাকা দাম বেড়েছে। বীজ, সার, কীটনাশক ও মজুরের দাম বেড়ে যাওয়ায় গেল বছরের চেয়ে আলুর উৎপাদন খরচ দ্বিগুণেরও বেশি হবে এবার। খরচ মেটাতে হিমশিম অবস্থা কৃষকের। এখন আলু চাষের ভরা মৌসুম। কৃষক ব্যস্ত আলু চাষ নিয়ে। গেল কয়েক বছর আলুর দাম বেশি হয় পুরাতন চাষিদের পাশাপাশি নতুনরাও ঝুঁকেছে আলু চাষে। জমি তৈরির পর দোকানে দোকানে ঘুরছে সারের জন্য। আলুর খরচ বাড়ছে স্যার, আমরা লোন করে সুদের উপর টাকা নিয়ে স্যারের আলু খরচ করতেছি। সার আর বছর কিনছি ১,০০০ টাকা, এবার সেই সার ১৬০০ টাকা। যে আর এক সার মনে করেন পিএসপি আসলে আর বছর ১১০০, এবার ১৬২০। পটাশ ১,০৫০, এবার ১৩০০। ডিপ সার ২০ টাকা, সেল ১২০ টাকা, ১৫০ টাকা। সরষের বীজের দাম আছে ২০০ টাকা, ১০০ টাকা কতবার। আর এবার মনে করেন ৩০০ টাকা। কৃষকদের অভিযোগ, ডিএমপি, টিএসপি, পটাশ সার নির্ধারিত দামের চেয়ে খুচরা বাজারে প্রতি বস্তায় ৩ থেকে ৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। চাষাবাদে বাড়তি খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এতে বাড়ছে উৎপাদন খরচ। এইদিকে দেখা যাচ্ছে সারের দামও মনে করেন বাড়তি। আলুটা আমরা কিভাবে করব? একদিকে বীজ, একদিকে সার, এই দুটাই যদি বাড়তি হয়ে যায় তা আমাদের আলু করা খুব কষ্টের ব্যাপার হয়ে যায়। এবং কি দেখা যাচ্ছে যে আমরা যখন আলু তুলি তখন আলুর দাম একেবারেই নাই হয়ে যায়। গেলবার প্রায় ৫০০ টাকা মন ছিল তোলা, তোলা পর দাম। আর এইভাবে হতে হতে এবার বীজের সময় আসে ১২০ টাকা, ১৫ টাকা, ১০০ টাকা বীজ কিনে আলু করা তো কঠিন ব্যাপার। এবারকার আলুর প্রচুর পরিমাণ খরচ, গতবারের চাইতে এবার ডবল খরচ। সারেরও দাম বেশি, বীজেরও দাম বেশি, ওষুধপাতিরও দাম বেশি, সবমুখী দাম বেশি এবারকার। তাতে দেখা যাচ্ছে আলু যদি দাম পড়ে যায় তাতে কি গ্যাসটা কি মাঠে বাইরে হবে। সার সংকট নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দায়িত্বশীল কেউ। কৃষি বিভাগের দাবি, সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। বগুড়ায় বিএডিসির সার ডিলার আছে ৩৪১ ও বিসিআইসির ডিলার আছে ১৬১ জন। ডিলাররাই বেশিরভাগ দায়ী, কারণ এরা দেখা যাচ্ছে আমাদের থেকে যে সারের দাম সরকারি রেটের ২০০, ৩০০, ৪০০, এলাকা ভেদে ৫০০ টাকা বস্তা। সিন্ডিকেট মানে পাওয়া যাচ্ছে না, যে এটা সরকার আইনি বরাদ্দ কম, ওই জন্য এটার ঘাটতি আছে দেখে এরকম দাম। এটাই ডিলারে বলে। আমরা সরকারি নির্ধারিত বরাদ্দে আমরা প্রতি মাসে উত্তোলন করি। হ্যাঁ, গভর্নমেন্ট রেটে আমরা মাল উত্তোলন করি এবং গভর্নমেন্ট রেটে সরকারি নির্ধারিত মূল্য আমরা সেখানে দিই। সংকট এটা তো মানে সংকট না, সংকট মানে চাহিদাটা সংকট না। এসিটিভি ডিজিটাল। আমাকে আলু আর সর্ষে আর ধান